পিতা পুত্র স্বামীহারা এক মহিলা। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু প্রিয় সাথী নিহত হলেন। সত্যের জন্য অকুণ্ঠিত চিত্তে তারা প্রাণ দিয়েছেন। সত্যের আহ্বান তাদের উদ্বুদ্ধ করেছে অম্লান বদনে সকল দুঃখ কষ্ট সহ্য করে প্রাণের শিখা অনির্বাণ জ্বালিয়ে রাখতে। মৃত্যু তাদের অমর লোকের সঙ্গীত শোনায়। এ সঙ্গীতে সত্যের পরম আনন্দ তারা লাভ করে। শত বিপদ আপদ, শত মৃত্যু পার হয়ে তারা লাভ করেন জীবনের পূর্ণতা। উহুদের যুদ্ধ নবীন মুসলিমদের এই সুযোগ দান করেছিল। মৃত্যুকে বরণ করে অমৃতকে তারা লাভ করেছিলেন। সে এক চরম পরীক্ষার দিন। সংবাদ রটে গেল এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। কিন্তু তাকে সেদিন তার প্রিয় অনুচরগণ মানবদেহের প্রাচীর তুলে রক্ষা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা মৃত্যু সংবাদে একজন আনসার মহিলা ছুটে চলল মাঠের দিকে। একজন লোককে দেখে সে জিজ্ঞেস করল, রাসূল কি অবস্থায় আছেন? লোকটি জানে রাসূল নিরাপদে আছেন, তাই প্রশ্নের দিকে ভ্রুক্ষেপ না করে সে বলল, তোমার পিতা শহীদ হয়েছেন। মুহূর্তে বিবর্ণ হয়ে উঠল তার মুখ। নিজেকে সংযত করে মহিলাটি জিজ্ঞাসা করল, রাসূল কেমন আছেন? তিনি কি জীবিত? তোমার ভাইও নিহত হয়েছে। মহিলা আবার সেই একই প্রশ্ন ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করল। তখন সে আবার বলল, তোমার স্বামীও শহীদ হয়েছেন। সকল শক্তি একত্র করে মহিলা তিক্ত স্বরে বলল, আমার কোনো পরমাত্মীয় মারা গেছে তা আমি জিজ্ঞাসা করছি নে। আমাকে শুধু বলো আল্লাহর নবী মুহাম্মদ কেমন আছেন? লোকটি উত্তর দিলেন, তিনি নিরাপদেই আছেন। মুহূর্তে মহিলাটির বিবর্ণ মুখে আনন্দের আভাস দেখা দিল। উল্লসিত হয়ে সে বলল, আত্মীয় বন্ধুদের প্রাণদান তবে ব্যর্থ হয়নি। ব্যর্থ হয় না, কোনো দিনই ব্যর্থ হয় না। একটি প্রাণের একটি পবিত্র জীবনের আত্মাহুতি সত্যের আলোক শিখা, সত্যের উদাত্তবাণীকে আরও তীব্রতর, আরও জ্যোতির্ময় করে তোলে। মৃত্যু ভয় যাদের নেই, সাহস ও অটল বিশ্বাস যাদের বুকে, তাদের জয় সুনিশ্চিত। ইসলামের প্রাথমিক যুগে একদল বিশ্বাসী অনির্ভীক মুসলমান সকল বাধা বিপত্তি ও মৃত্যু ভয়কে তুচ্ছ করেছিল বলেই ইসলামের প্রতিষ্ঠা সুদৃঢ় হয়েছে। আশার বাণী, শান্তির বাণী প্রচারিত হয়েছে। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের বক্ষদেশ পর্যন্ত এর প্রতিষ্ঠার বুনিয়াদ গড়ে উঠেছে শহীদি রক্তের পুণ্য স্রোতধারার উপর। ইসলাম একটি অজেয় শক্তি, অন্যায়, অন্ধকার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ।